হাঁটু গেড়ে যেন উইকেটের ধরন বোঝার চেষ্টা পাকিস্তানের হেড কোচ মাইক হেসেন কিংবা পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, তারও আগে সাইফজাদা ফারহান, হুসেন তালাত, সবারই যেন বোঝার চেষ্টা কেমন হতে যাচ্ছে মিরপুরের ওই উইকেট। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আলোচনায় কেমন হবে ওই 22 গজ। এর আগে প্রতিপক্ষকে স্পিনিং জুজুর ভয় দেখিয়ে স্পিনিং ফাঁদে ফেলে জেতা গেছে অনেক সিরিজ। তবে এবার যে বাংলাদেশের নতুন মিশন 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি, তাই আর কোনো স্পিনিং ফ্রেন্ডলি উইকেট নয়, এবারের উইকেট হবে অনেকটাই ট্রু উইকেট। কারণটা ব্যাখ্যা করলেন টাইগার অধিনায়ক। না, আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলবো। সবাই চেষ্টা করে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য, যেহেতু আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি। ওয়েস্ট ইন্ডিজ স্পিনে 2 উইক আছে, এর জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য, এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে, এইভাবে আমরা চেষ্টা করব। এর আগে ইঙ্গিত মিলেছিল বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের ওয়ানডে সিরিজের উইকেট হতে পারে পেস বোলিং বান্ধব। তবে পাকিস্তান দলেও যে আছে ওই তালাত, শাহিন শাহ আফ্রিদি, ওয়াসিম কিংবা হারিস রৌফের মতো পেসাররা, সে সঙ্গে দু দলের তুলনা করলে পাকিস্তানের চাইতে কিছুটা এগিয়ে টাইগার ব্যাটিং লাইন আপ। তাই তো শুধুমাত্র পেসার কিংবা স্পিনিং ফ্রেন্ডলি নয়, ট্রু উইকেটের দিকে ঝুঁকছে বাংলার ম্যানেজমেন্ট। ওয়ার্ল্ড কাপে অবশ্যই অনেক ভালো উইকেট থাকে, এবং আমরা হ্যাবিটটা এখন থেকে স্টার্ট করতে চাচ্ছি। কারণ যেহেতু আমাদের 27 সালের ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে, সো আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা ট্রু উইকেটে খেলতে পারি, সো আমাদের এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার মনেও রাখতে হবে যে আমাদের কিন্তু কোয়ালিফাইও করতে হবে। সো আপনি যদি দেখেন যে আরও যে টিমগুলো আছে যারা আমরা যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি, অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। উইকেটের পাশাপাশি আলোচনায় কেমন হবে টাইগারদের প্রথম ওয়ানডের একাদশ। সেখানে প্রথম ওয়ানডের একাদশটা অনেকটাই অনুমেয়, অর্থাৎ তানজিদ হাসান তামিমের সঙ্গী হচ্ছেন সাইফ হাসান। ওয়ান ডাউনে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে, 4-এ দারুণ ফর্মে থাকা তাওহিদ হৃদয়, 5 নম্বরে অর্থাৎ মিডল অর্ডারে হয়তোবা লিটন কুমার দাসকে। বাংলাদেশের সম্ভাব্য একাদশের সবচাইতে বেশি আলোচনা বোধ হয় 6 নম্বর পজিশন নিয়ে আফিফ হোসেন ধ্রুব নাকি মাহিদুল ইসলাম অঙ্কন, কার গেরো খুলবে। তবে 7 নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যে খেলবেন সে ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন ম্যাচটির আগের দিন প্রেস কনফারেন্সে। যেহেতু মিরাজ এবং সাইফ দুইজন স্পিনার, তাই তানবীরের অপেক্ষাটা বোধ হয় আরেকটু বাড়ছে। সেহেতু 8-এ দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। বাকি 3টা স্লট পেসারদের জন্য বরাদ্দ, অর্থাৎ এই মুহূর্তে দলের সেরা 3 পেসার 2 সিনিয়র ক্যাম্পেইনার তাসকিন, মুস্তাফিজুর রহমানের সঙ্গে হতে পারেন নাহিদ রানা। তবে সব কিছুই চূড়ান্ত হবে ম্যাচ ডেতে টসের ঠিক আগ মুহূর্তে। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।